শহীদগণ যারা ইসলামের জন্য জান কোরবানি করেছে, যারা কোরআনের জন্য জীবন বিলাইয়া দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন বিলাইয়া দিয়েছে, এমন শহীদ যারা, এই শহীদগণ বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়াসসালিহিন, 4 নম্বরে সালেহীন অর্থ উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম। তাহলে আমরা এই আয়াতের দ্বারা বুঝলাম যে আল্লাহকে মানে, যে রাসূলের মানে, যে তাওহীদ মানে, রিসালাত মানে, তারা 1 নম্বরে নবীদের বন্ধু হয়ে জান্নাতে যাবে, 2 নম্বরে সাহাবীদের বন্ধু হয়ে জান্নাতে যাবে, 3 নম্বরে শুহাদায়ে কেরামের বন্ধু হয়ে জান্নাতে যাবে, 4 নম্বরে আউলিয়ায়ে কেরাম, ফজলে আযম, উলামায়ে কেরামদের বন্ধু হয়ে জান্নাতে যাবে। দুনিয়ায় অনেক বন্ধু আছে আমাদের, বন্ধুর কোনো শেষ নাই। আর আমার আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, নবীদের সাথে যারা ভালোবাসা রেখেছে, সাহাবীদেরকে যারা ভালোবেসেছে, শুহাদায়ে কেরামকে যারা ভালোবেসেছে, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামকে যারা ভালোবাসছে, তাদের এই ভালোবাসা, তাদের এই বন্ধুত্ব কতই না উত্তম বন্ধুত্ব বা উত্তম ভালোবাসা হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এদের এই ভালোবাসাটাই সর্বোত্তম ভালোবাসা, এই সঙ্গটাই সর্বোত্তম সঙ্গ। এই জন্য আল্লামা রুমি বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। নেককার ওলি আল্লাহদের সাথে যারা ভালোবাসা রাখছে, এই ভালোবাসার কারণে তারা সে ওলি আল্লাহ নেককারদের বন্ধু হয়ে জান্নাতে যাবে। আর কাফের বেঈমান ইহুদি নাসারার সাথে যারা ভালোবাসা রেখে চলছে, ওই বেঈমান ইহুদি নাসারার বন্ধু হয়ে তারা জাহান্নামে যাবে। আর এক শায়ের বলেন, মোমেনের বন্ধু হবে মোমেন, মোমেনের বন্ধু হবে সাহাবায়ে কেরাম, মোমেনের বন্ধু হবে আল্লাহ, মোমেনের বন্ধু হবে ওলি আল্লাহ। আর কাফেরের বন্ধু হবে কাফের। মোমেনের বন্ধু কাফের হতে পারে না, আর কোন কাফেরের বন্ধু মোমেনরা হতে পারে না। আল্লাহ
এই ভাইয়ের আমার একজন সাহাবীর আদর্শ কেমন? সাহাবায়ে কেরামরা একে অপররা কিভাবে জানতেন? একদিন আল্লাহর হাবিব জিহাদের মধ্যে যাওয়ার ঘোষণা দিলেন। কোথায়? আমি কথা জিগাইলে একটু উত্তর দিয়েন, মেন আওয়াজ দিয়েন না। আমরা কি বাঘ মার্কা মুসলমান না বিলাই মার্কা মুসলমান? তো কথা বলেন না কেন? মনে হয় যেন কথা ভিতর থেকে বের হতে চায় না। খিদা লাগছে খুব, মনে হয় সিন্নি টিনি খাওয়াইয়া বইলে ভালো হইতো। আমার প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব জিহাদের মাঠে যাবেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু, তিনি একজন মুহাজির। তিনি হিজরত করে মদিনায় আসছেন, আর মদিনার একজন আনসার। এই মদিনার আনসারের সাথে মুহাজির সাহাবীর একটা বন্ধুত্ব হয়ে গেল। আর আল্লাহর নবী জিহাদের ঘোষণা দিলেন। দোনো বন্ধুর মনের আশা নবীর সাথে জিহাদে যাবেন, নবীজির সাথে জিহাদে যাবেন। এদিকে কথা হচ্ছে কেন? আমার প্রাণের বন্ধুরা খেয়াল করেন, আল্লাহর হাবিবের সময় সালাবার নামটা ঘোষণা দিলেন, কিন্তু আনসারের নাম ঘোষণা করলেন না। আনসারের মনের আশা নবীর সাথে জিহাদের মাঠে যাবেন, কিন্তু যাইতে না পেরে মনের ব্যথায় কাঁদেন। নবী তাকে ডাকলেন, আনসার রে তুমি কাঁদো কেন? আনসার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অভিপ্রায় ছিল আপনার সাথে আমি যুদ্ধে যাব, কিন্তু আপনি তো আমাকে নেন না, আমার নামটা ঘোষণা দিলেন না, কিন্তু আমার বন্ধু মুহাজিরের নামটা ঘোষণা দিলেন। আর এই সময় মুহাজির আল্লাহর হাবিবের কাছে একটা দরখাস্ত করল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর একা এক জায়গায় মরুভূমিতে, চারপাশে কোনো বাড়িঘর নাই। আমার বিবি যুবতী, আমার বিবি একা একা ঘরের মধ্যে কিভাবে থাকবে? কে তাকে পাহারা দিবে? তখন আমার নবী বললেন, সিদ্ধান্তের পরিবর্তন হবে না রে। এ মুহাজির সালাবা, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে, আর তোমার বন্ধু আনসার তোমার বাড়িটা পাহারা দিবে। সে তোমার বাড়ি পাহারা দিবে। চলে গেলেন মুহাজির নবীর সাথে যুদ্ধের মাঠে। আনসার বন্ধুর বাড়ি পাহারা দিয়ে রাখছে। হঠাৎ একদিন ঘরের ভিতরের থেকে আওয়াজ আসলো, আনসার। যখন আনসার বলে ডাকটা দিল, আনসার ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। এবার বন্ধুর পরিবার একটা কাগজ লিখে কিছু বাজার সদায়ের কথা কাগজের মধ্যে লিখে দিল। আনসার বাজারে চলে গেলেন, বাজার সদাইগুলো নিয়ে আসলেন। দরজার মধ্যে যখন টোকা মারলেন, বন্ধুর পরিবার দরজা খুলে
দরজার আড়ালের মধ্যে চেহারাটা আড়াল করে নিজের হাত বাড়ায়া আনসারের হাত থেকে যখন বাজার সদাই নিতেছিল, তখন আনসারের নজরে বন্ধুর পরিবারের হাত তার নজরে পড়ে গেল। এত সুন্দর চেহারা, এত সুন্দর নকশা হাতের, এত রূপ, যার হাতের মধ্যে এত রূপ তার চেহারার মধ্যে জানি কত রূপ। তখন শয়তানের ওয়াসওয়াসায় আনসার ঘরের দরজা খোলা দেখে ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করলো। এইবার মুহাজিরের স্ত্রী, যুবতী স্ত্রী বুঝে ফেললো আনসারের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। আমার একা ঘর, একা বাড়ি, আমার স্বামী যুদ্ধের ময়দানে রাসূলের সাথে, আর আনসার সুযোগ পায়া আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করার পায়তারা করছে। সাথে সাথে মহিলা দরজাটা বন্ধ করে দিয়া বলল, এরে আনসার, তুমি একজন সাহাবীর বন্ধু, তুমি এখনই আল্লাহকে ভয় করো, তুমি আর সামনে একটা কদম আগাইও না। একটু জোরে কন্যা সুবহান। আর সময় আনসার এত লজ্জিত হলো, লজ্জিত হয়ে বাড়ি ছেড়ে পাহাড়ে পাহাড়ে পাগলের ন্যায় ঘুরে আর আমার আল্লাহকে ডাকে, আর নিজের অপরাধের জন্য অনুশোচনা করে। জিহাদের ময়দান থেকে বিজয় বেশে গাজীর মর্যাদা নিয়া সাহাবী হযরত মুহাজিরান আসআলাবা রাদিয়াল্লাহু যখন ফিরে আসলেন, বাড়িতে এসে বিবিকে বলল, বিবি রে, আল্লাহর হাবিবের নির্দেশে আমার বন্ধু আনসার বাড়ি পাহারা দেওয়ার দায়িত্বে ছিল, সে বন্ধু আনসার কোথায় আছে? বিবি বলে ফেলল, স্বামী, আনসার কোথায় আছে এটা বলতে পারি না, তবে এমন আনসারকে যেন এই জমিনের উপরে আল্লাহ লালন পালন বা রক্ষা না করে। বেকের স্যার একটা করিয়ে দেন, তুই তো সারে। বসেন বসেন, কথা কেন না। আল্লাহ বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, খুব খেয়াল করিয়া। বন্ধুরা রে আমার, বিবি বলে ফেল, আনসারকে যেন আল্লাহ লালন পালন না করে। এটা কঠিন ভাষায় তাকে বরদোয়া করা হলো। সাহাবীর সাথে সাথে বিবিকে একটা ধমক দিয়া বলল, বিবি, এক মুসলমান আর এক মুসলমানের বরদোয়া দিতে নাই। সে যত বড় অপরাধী হোক না কেন, মুসলমানের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, আমার নবীর বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য হবে অপর মুসলমানের জন্য দোয়া করা, আল্লাহর দরবারে হেদায়েত কামনা করা। তখন সাহাবী বুঝে ফেললেন নিশ্চিত একটা কঠিন কিছু ঘটনা ঘটে গেল, যার কারণে তার বিবি এই কথা বলতে বাধ্য হলো। তখন মুহাজির একজন সাহাবী, তিনি চিন্তা করেন, আমি একাই জান্নাতে যাব এটা তো হবে না, সাহাবীরা জান্নাতে যাবে এটা তো হয় না। আমার ভাই আনসার যদি কোনো গুনাহে লিপ্ত হইয়া জাহান্নামী হয়ে থাকে, তাহলে আমার
একজন সাহাবী হইয়া প্রথম দায়িত্ব হবে আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো। সে কোথায় আছে তালাশ করি, এবং সে যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তাকে তওবা করার ব্যবস্থা করি। আর সময় পাহাড়ের উপত্যকায় গিয়া দেখে আনসার পাগল বেশে ঘোরাফেরা করছে। ডাক দিয়া বলে, ভাই আনসার রে, কি কারণে আমার বাড়িটা ছেড়ে আসলা? তখন আনসার তাকে জবাব দেয়, বন্ধু মুহাজির, তুমি একজন সাহাবী, তুমি একজন মুহাজির, তুমি একজন যোদ্ধা, তুমি একজন গাজী। কাজে আজকে তুমি কোনোটাতেই এত ভাগ্যবান হতে পারো না, তবে একটা কারণে তুমি বড় ভাগ্যবান হয়েছ। বলে, সেটা কি? কয়, তুমি সাহাবী, তোমার শান, তোমার মান, তোমার যুদ্ধের বাকপটুতা, তোমার সাহসিকতা, তোমার হিম্মত একটা কারণেই বৃদ্ধি পেয়েছে, সেটা হলো তুমি একটা পৃথিবীর জমিনে একজন দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা নারীর বিবি হওয়ার কারণে। একটু চিল্লিয়ে বলেন না সুবহান। আল্লাহওয়ালা বিবির স্বামী হওয়ার কারণে একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। একজন আল্লাহওয়ালা, একজন নেককার দিনদার মহিলার স্বামী হওয়ার কারণে সকল দিক থেকে তোমার ভাগ্য আল্লাহ সুপ্রসন্ন করেছে। আল্লাহ সাথে সাথে বলে ফেললো, আনসার বলে ফেললো, ভাই আমি বাজার সদাই নিয়ে যখন ঘরে আসলাম, তখন শয়তানের ধোঁকায় আমি একটু তোমার বিবির প্রতি আসক্ত হয়ে পড়লাম, যার কারণে আমি ঘরে ঢুকার চেষ্টা করলাম। আল্লাহর হাবিবের নির্দেশে আমি আসলাম, কাজে আমি শানের খেলাপ করে ফেললাম, এত বড় অন্যায় কদম বাড়াইলাম। কাজে আমি কি জবাব আল্লাহর কাছে দেব? আমার উপায় হবে কি? এই জন্যে আমি মাথা নিচু করে করে আমার আল্লাহকে ডাকি। তবে বন্ধুরে, কার কাছে আমাকে নিয়ে যাবে? যাও, এখনই আমাকে তওবা করার ব্যবস্থাটা করে দাও। এই সময় দুই বন্ধু চলে গেলেন হযরত ওমরের দরবারে। কার দরবারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহর কাছে। হযরত ওমরকে ঘটনা জানানো হয়। হযরত ওমর বলে, আমি ওমর জানি না কিভাবে আল্লাহ এমন অপরাধী আনসারকে ক্ষমা করবে। চলে যাও, আমার কাছে দেরি করবা না, কারণ আমার ভয় লাগতেছে এমন অপরাধীর কারণে না জানি কোনো গজব এসে পড়ে। চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিকের দরবারে। সিদ্দিক আবু আকবরকে ঘটনা জানায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে আনসার এত বড় অন্যায় কদম বাড়ালো, এই আনসারকে কিভাবে আল্লাহ ক্ষমা করবে? আমি আবু বকর জানি না, তবে আমার থেকে দূর হয়ে যাও, আমার ভয় লাগতেছে এমন অপরাধীর কারণে না জানি কোনো গজব চলে আসে।